কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট। বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। শিলচর শহরের নিকটবর্তী স্থান কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলি কলোনি এলাকায় বিগত এক মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। জানা যায়, বিগত এক বছর আগে এই এলাকায় একটি পিএইচির উদ্বোধন করা হয়, কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বর্তমানে এই পিএইচির বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে তাদের সমস্যার কথা জানান। এখন প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেনই বা কাটা হলো? হয়তোবা বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কাটা হয়েছে, যার জন্য সাধারণ জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। তারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের জল যদি দেওয়া না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়টির উপযুক্ত তদন্তক্রমে খতিয়ে দেখতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার সাংসদ এবং আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভূমিকা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কাশীপুর শ্রীনগর কলোনি। এটা আপনার প্রবলেমটা কি? আমি এখানে স্থানীয় বাসিন্দা, ঠিক আছে। আমার প্রবলেম হয়েছে এখানে বিগত এক মাস থেকে এখানে লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশী হয়। তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটার মানে রিজন কি। তো উনি বললো যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে পেন্ডিং, তো বিলটা দেওয়া হয়নি। ঠিক আছে, ওনার বক্তব্য তো আমি ঠিক আছে, বিল দেওয়া হয়নি, কিন্তু কথা হলো যে এখানে একটা যদি পাইপ যদি এখানে খারাপ হয় বা যদি ভাঙা হয়, তাহলে এটা মোটামুটি 2 মাস 1 মাস এরকম লেগে যায়। তার জন্য এটা মানে দায়ীটা কে, আমি এটাই জিজ্ঞাসা করতেছি। যে এখানে এমপ্লয়িকে তো আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি সিনিয়রকে আমি কন্ট্যাক্ট করি, কিন্তু সিনিয়রে আমার কোনো রেসপন্স করে না। আর আমি কীভাবে মেনটেনেন্স করব, কীভাবে কালেকশন করব, তো এই গেল এখানে সমস্যা। আপনারা জল না পাওয়ার কারণটা কি? জল না পাওয়ার কারণ বর্তমানে 1 মাস বন্ধ হয়ে আছে এখানে। হ্যাঁ, কারণটা রিজন মানে মেইন রিজনটা কি এটা তো আমরা বুঝতে পারছি না কি রিজন। অনেকে বললো নাকি এখানে কারেন্টের লাইন কাটা। বর্তমানে তো লাইন কাটা আছে। এই ব্যাপারে আপনারা কাউকে জিজ্ঞাসা করেছিলেন কেন লাইন কাটা? এখানে এমপ্লয়িকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন, তো বিল দেওয়া হয়নি বলে। তো ওনাকে আবার জিজ্ঞাসা করলাম বিলটা কে দিবে, আমরা পাবলিকে দিব না ডিপার্টমেন্ট থেকে দিবে। তো ওইটা ও মানে বলতে পারছে না যে কে দিবে বিলটা। তার জন্য আরো 1 মাস হয়ে গেছে, উনিও রিপোর্ট পাচ্ছে না, আমরাও রিপোর্ট জানাচ্ছে না। এখন আপনাদের দাবি কি? দাবি আমাদের কি, এখন তো এখানে সিনিয়ররা আসুক, জল লাগে আমাদের। তারপরে দিকে এখানে কয়েকটা যেগুলো আমাদের এখানে আছে, যেমন কি পাইপের যে মেনটেনেন্স কে করবে, পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে। ইলেকট্রিসিটি বিল যেমন 1 মাস যদি ক্লিয়ারও হয়ে যায়, নেক্সটে আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে, ওইগুলো কিছু জিনিস আছে। এটা আমরা সব মিলিয়ে ওটা আলোচনা হলে ভালো হয়। এখন তো আমরা 1 মাস থেকে জল বন্ধ আছে, ঠিক আছে। এখন এটাই আমরা সরকারের কাছে দাবি আছে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী যারা আছে, অমিত বিশ্ব শর্মা আছে, রানের কাছে আমার যে জলমিত্র আছে, সবাই আমার দাবি আছে যে আমরা জলদি এখানে জলটা পাই। এপিডিসিএল কাছে যেটা প্রবলেম আছে, লাইনটা হয়তো বাক্কায় 1 মাস হয়ে গেছে কাটছে লাইনটা, কিন্তু আমরা যে জলমিত্র আছে আমার বন্ধু, আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, তো আমরা কাছে যে বিলটা দেওয়া হয়ে গেছে, যদি বিলটা দেওয়া হয়ে যায় তো এপিডিসিএল এটা দায়িত্ব হয়ে যায় এখানে লাইনটা চালু দিত। যদি বিল পেন্ডিং থাকে তো কোনোদিন এখানে যদি এপিডিসিএল লাইন চালু দিত না। নিশ্চয়ই এর লিগে বিল পেন্ডিং আছে, এটার লিগে আমি সরকারের দাবি চাইছি যে এখানে বিলটা জলদি ক্লিয়ার করিয়ে আমরা এখানে জলটা পাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে মেনটেন্স পাবলিক করবো না ডিপার্টমেন্টও করবো? আমরা দাবি হলো কন্ট্রাক্টর যে কাজ করিয়া গেছে পাইপলাইনের, এগুলো একদম বাজে কাজ, এবং তার বিলটা আটকায় রাখা হোক। হ্যাঁ, কাজ সুন্দর করে দেওয়া যাক, তার বিল দেওয়া হোক।